আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রাফা রেসিপির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক রেসিপি। আর এই খাবারটি বাচ্চার টিফিনে অথবা সকালের নাস্তা রাখতে পারেন। খুবই হেলদি একটি খাবার। 2টি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা 10টার মতো প্যানকেক তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। খেতেও কিন্তু দারুণ মজা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন কিভাবে প্যানকেক তৈরি করা যায় দেখে নেওয়া যাক। প্রথমে একটি ছালনির মধ্যে 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এবার এই মিশ্রণটাকে আমি চেলে নেব। এবার একটি বাটির মধ্যে 2টো ডিম নিলাম। আর ডিমটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে নেবেন। যদি ডিমটি ফ্রিজের হয় তাহলে আধা ঘন্টা আগে বের করে তারপর এটা ব্যবহার করবেন। এবার এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করতে পারেন। এবার চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনির কোনো দানা না থাকে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন চিনি যাতে ভালো করে গলে যায়। তারপর এখানে আমি 1 কাপের মতো দুধ অ্যাড করব। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি হাফ টেবিল চামচ থেকে কম লেবুর রস অ্যাড করব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এগুলো ব্যবহার করলে ডিমের যে একটা কাঁচা স্মেল আসে সেটা আর আসে না। এবার এখানে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করব। 3 টেবিল চামচের মতো তেল নিলাম, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে আপনারা যত বেশি ফেটাবেন আপনাদের প্যানকেকটাও অনেকটাই সফট হবে। এবার আগে থেকে যে ময়দা আমি চেলে নিয়েছিলাম সেটি এর মধ্যে অ্যাড করব। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখানে আমার আর কোনো দুধ অথবা পানির প্রয়োজন হয়নি। আপনাদের যদি ব্যাটারটা ঘন মনে হয় তাহলে এখানে পানি অথবা অল্প পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা ঠিক করে নিতে পারেন। এখানে আমি হাফ টেবিল চামচ থেকে কম লবণ অ্যাড করব। আবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার প্যানকেকের জন্য পারফেক্ট একটি ব্যাটার। এর ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন কেমন হবে। এবার প্যানকেকগুলো তৈরি করে নেওয়ার পালা। এর জন্য আমি চুলায় চলে যাচ্ছি। আপনারা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখবেন। এই ব্যাটারটা দেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করব। 40 সেকেন্ড পর উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার আসছে। এবার অপর সাইডেও আমি 40 সেকেন্ডের মতো রান্না করে নেব। তৈরি হয়ে গেল প্যানকেক। এবার আপনাদের আরও একটি প্যানকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার একে একে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নেব। আশা করছি আমার এই প্যানকেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই প্যানকেকটি আপনারা মধু অথবা বাটার দিয়ে পরিবেশন করতে পারেন। প্যানকেকের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হবে। আপনারা একবার হলো বাসায় এটি তৈরি করবেন আর খেতে কেমন হয়েছে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।